হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম আরও একটি আপনার জন্য দারুণ টিউটোরিয়াল নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, আজকে যেটা আমি আপনার মাঝে শেয়ার করব সেটা হচ্ছে আপনি চাইলে আপনার হাতে যে স্মার্টফোনটি আছে, মানে আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে, এটাকে চাইলে আপনি টিভির রিমোট বানিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, আসলে আপনি আপনার হাতের স্মার্টফোনটিকে আপনি টিভি রিমোট বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। তো চলুন দেখি কীভাবে আপনি আপনার ফোনটিকে টিভি রিমোট বানিয়ে ফেলতে পারবেন। তো এটা আসলেই আপনি যে কোনো সময় যে কোনো জায়গাতে আপনি এই ট্রিক্সটি ব্যবহার করতে পারবেন। চাইলে আপনার হাতের এই যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে, এটাকে আপনি টিভির রিমোট হিসেবে কন্ট্রোল করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। যে কোনো জায়গায় ধরুন আপনার কোনো প্রবলেম হয়ে গেছে রিমোটের, তো আপনি রিমোট বা আপনার হাতের কাছে নেই বা খুঁজে পাচ্ছেন না, তো ওই সময় আপনি আপনার ফোনটিকে অ্যান্ড্রয়েড ফোনটিকে আপনি টিভির রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন, এবং কি যেভাবে আপনি রিমোটটি ইউজ করেন সেমভাবে আপনি আপনার ফোনটিকে রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন। তো কথা না বলে চলুন দেখি কীভাবে এই ট্রিক্সটি করবেন। তো এটার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে, কেননা একটি ছোট্ট অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো জাস্ট সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে আসার পর জাস্ট সরাসরি সার্চ বক্সে চলে যাবেন, এখানে লিখবেন মোবাইল রিমোট। তো মোবাইল রিমোট লিখে আপনি সরাসরি সার্চ দিয়ে দিবেন এবং কি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন টিভি রিমোট কন্ট্রোলার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন বা একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। সরাসরি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং কি ডাউনলোড করার পর জাস্ট এটা ওপেন করবেন। তো সিম্পলি আমি এটা ডাউনলোড করে রাখলাম এবং কি ওপেন করলাম। তো ওপেন করার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে জাস্ট আপনি কী করতে হবে, যারা ওয়াইফাই ইউজ করেন তারা এখানে ওয়াইফাইতে ক্লিক করতে পারেন, না যারা নেট ইউজ করেন তারা এখানেও ইউজ করতে পারেন। তারপরেও আমি বলবো বেস্ট ওয়াইফাই বা আপনি হটস্পটস ইউজ করে এখানে ওয়াইফাইতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সনি, এলজি অনেক আছে। আপনি এখান থেকে স্যামসাং হলে আপনার যে টিভি হবে ওই টিভিটি আপনি চয়েস করে দিবেন। জাস্ট আমি এলসি টিভি ক্লিক করে দিলাম। এলজিতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটি অ্যাড আসবে, অ্যাডটি আপনি ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দেওয়ার পর একটু এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটি অন নেই, তো আমি জাস্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে জাস্ট আপনাকে কী করতে হবে, এই আপনার যে এলজি হলে আপনার এলজি টিভিটির সামনে চলে যাবেন। সামনে যাওয়ার পর আপনি এখান থেকে উপর নিচ এবং কি সার্ট সব কিছু করতে পারবেন। এখান থেকে ভলিউম কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন তো আপনি এখান থেকে নাম্বারও সরাসরি টাইপ করতে পারবেন। এখানে কিবোর্ডে ক্লিক করে দিবেন, তারপর নাম্বারটি টাইপ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্লে সব কিছু করতে পারবেন। আপনি সব সিম্পলি যেভাবে টিভি ইউজ করেন ওইটাই করতে পারবেন। তো জাস্ট এখানে আপনি চাইলে ভলিউমটিও বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। তো এখান থেকে জাস্ট এখানে ভলিউম বাটন আছে, যা এখানে পাশে দেখতে পাচ্ছেন চ্যানেল আইকন বাটন আছে, চাইলে এগুলো বাড়িয়ে দিতে পারেন এমনকি কমিয়ে দিতে পারেন। তো তারপর আপনি প্রপারলি এটা ইউজ করতে পারেন। এখানে ব্যাক আছে, সব কিছু আছে, সেম টু সেম আপনি রিমোটটি যেভাবে ইউজ করেন ওইভাবে সেম টু সেম ইউজ করতে পারবেন। তো বন্ধুগণ, আশা করি বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। থ্যাংকস বন্ধুরা, থ্যাংকস ফর এভরিবডি। আই এম কামিং ফর নেক্সট ভিডিও।